আসসালামু আলাইকুম। আমাদের প্রেসক্রিপশনের সেটিংস গুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। তো এটা তো আমাদের হচ্ছে প্রেসক্রিপশনের ফরমেট। তো বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে আমাদের এই সিস্টেমটা ব্যবহার করে। সাধারণত সবাই যেটা করে এই হেডার সেকশনটা প্রেস থেকে প্রিন্ট করে নেয়। মিডল অংশটা ফাঁকা রাখে, তাহলে কালারটা অনেক সুন্দর দেখা যায় এবং সুন্দরভাবে প্রেসক্রিপশন করতে পারে। আবার দেখা যায় যে ডাক্তার যদি মুভমেন্ট করে বা ইনস্ট্যান্ট কখনো যদি প্রেসক্রিপশনের প্যাড শেষ হয়ে যায় তখন কি করে? তো যার জন্য আমরা একই সাথে প্রেসক্রিপশন প্রিন্টার থেকে হেডার ইনফরমেশন গুলো সহ প্রেসক্রিপশন প্রিন্ট করার অপশন রেখেছি। তো এই অপশনগুলো এখানে আপনাকে দেখাবো। তো যখন আপনি নতুন আমাদের সিস্টেম ব্যবহার করবেন, তখন আপনার ফার্স্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে প্রেসক্রিপশনারি হেডার টেক্সট গুলো দিতে হবে। তো এই ডাটাগুলো আপনি পাবেন। এটা তো আমাদের হচ্ছে লেআউট বা হচ্ছে সিরিয়ালস পেজ। এই পেজে থাকাকালীন সময়ে আপনারা নিচে দেখতে পারবেন প্রেসক্রিপশন সেটিং নামের একটা অপশন আছে। তো প্রেসক্রিপশন সেটিং এ টাচ করলে প্রেসক্রিপশন রিলেটেড যে সেটিং গুলো সেগুলো দেখতে পারবেন। তো প্রেসক্রিপশন হেডার টেক্সট, এটা নাম, লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4। তো এই বিষয়গুলো আপনি হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন উপরে, এটা হচ্ছে প্রেসক্রিপশন হেডার। তো লিখে আপডেট করে দিবেন। আর এই টপ মার্জিনটা যেমন এখানে 200 পিক্সেল দেয়া। তো বিভিন্ন ডাক্তারের তো এই প্রেসক্রিপশনের উপরের অংশটা বিভিন্ন সাইজের। তো যেমন আমি যদি এখানে 100 পিক্সেল দিয়ে আপডেট দেই, দেওয়ার পর যদি আমি রিলোড দেই, দেখেন যে এই যে প্রেসক্রিপশনে যে ডাটাগুলো অর্থাৎ পেশেন্টের নাম এগুলো ওভারল্যাপ হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে। তো এখন এখানে যদি আবার আমি 500 দেই, দিয়ে যদি আপডেট দেই, এটা যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে এই পিকচারটা অনেক নিচে নেমে গেছে। পিকচার বলতে মেডিসিনের ইনফরমেশন। তো সেক্ষেত্রে আপনার এই ইনফরমেশনটা আপনি সেটিং করে নিতে পারবেন। যত উপরে দরকার তত আপনি কমাই দিবেন। তো এখানে যদি আমি 200 দেই, 200 পিক্সেল দিয়ে আমি এখন সেভ করব। তো 500 ছিল, 200 করে দিয়েছি, দেখবেন এই ডাটাগুলো উপরে উঠে যাবে। তো এখন আমি রিলোড দিলাম, উপরে উঠে গেছে, অনেকটা ঠিকঠাক আছে। আপনি চাইলে আরো যদি অল্প একটু উপরে নিতে চান, সেক্ষেত্রে 190 দিলেন। যেমন 190 দিয়ে আমি সেভ করে দিলাম, দিলে এই ডাটাগুলো আরো একটু উপরে উঠে যাবে। তো এইটা আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। এটা গেল একটা অপশন। এখন আপনি চাচ্ছেন আপনার প্রেস থেকে প্রিন্ট করা আছে, এই লেখা তো দেখানো যাবে না, তখন কি করবেন? সেজন্য আমাদের একদম নিচে 3টা অপশন দেয়া আছে যে আপনি কি এই হেডারে পিকচার আপলোড করে সেটা শো করতে চান কিনা। তো যদি আপনি চান যে আপনি ডিজাইন করে একটা পিকচার আপলোড করে দিবেন, সেটা উপরে প্রিন্ট হবে, সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর পিকচারটা কোথায় যে আপলোড করবেন, এই যে এখানে দেয়া প্রেসক্রিপশন হেডার ইমেজ, এখানে আপলোড করবেন। আপনি যদি চান লেখা দেখাবেন, তাহলে এই অপশনটা অন করে রাখবেন যে শো প্রেসক্রিপশন হেডার টেক্সট। আর আপনি যদি চান যে আপনার পেজ থেকে প্রিন্ট করা থাকবে, আপনি জাস্ট মানে উপরটা একদম ফাঁকা রাখবেন, তখন এমটি হেডার ইমেজ অর টেক্সট এইটা সিলেক্ট করে আপডেট দিবেন। তো এইটা সিলেক্ট করে আপডেট দিলে যেটা হবে, এখন যদি আমরা রিলোড দেই, সেক্ষেত্রে দেখবো উপরের জায়গাটা ফাঁকা। আপনি যদি প্রিন্টে টাচ করেন, সেক্ষেত্রে কিন্তু উপরটা ফাঁকা হয়ে জাস্ট মিডিলের অংশটুকু প্রিন্ট হবে। আবার আপনি যদি সেভ পিএনজি দেন, পিএনজি দিলে কিন্তু এই পিএনজিটা যে বা পিকচারটা যে ওপেন হবে, এটা কিন্তু হেডার সহ প্রিন্ট হবে। আপনি যদি মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার এটা লাগবে। তো এই গেল আমাদের হেডারের উপর নিচের সেটিংটা। এখন আপনি যদি চান, যেমন এই যে এখানে একটা বর্ডার আছে, এই যে কালো একটা দাড়ি, এই যে কালো একটা দাড়ি, এই কালো একটা দাড়ি, আপনি যদি চান এই বর্ডারটা প্রিন্ট করবেন না, সেক্ষেত্রে আমাদের এখানে অপশন আছে যে শো বর্ডার্স, এটা আনমার্ক করে দিয়ে আপডেট করে দিতে পারেন। এটা যদি আনমার্ক করে আপডেট দেন, তাহলে এটা রিলেট করলে দেখবেন যে এই বর্ডারটা চলে গেছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনে আমাদের জেনেরিক নামটা শো করতেছে। চাইলে আপনি শো করতে পারেন, চাইলে কিন্তু আপনি অফও করে রাখতে পারেন। যেমন আমরা সেটিং এ গেলাম, সেটিং এ যে শো ড্রাগ জেনেরিক, এটা আনচেক করে দিয়ে যদি আমি আপডেট করে দেই, করে দিয়ে যদি এখন এটা রিলোড দেই, দেখবেন যে এখান থেকে জেনেরিক নামটা চলে গেছে। আবার এই অ্যাডভাইস দেখেন, আমরা হচ্ছে 3টা অ্যাডভাইস দিয়েছি, কিন্তু এটা পাশাপাশি দেখাচ্ছে। আপনি যদি চান উপর নিচ করে দেখাবেন, সেক্ষেত্রে আপনি শো অ্যাডভাইস এজ এ লিস্ট দিয়ে আপডেট করে দিবেন। কিন্তু সাধারণত এটা পাশাপাশি থাকা ভালো, কারণ এখন এখানে 4টা মেডিসিন জন্য এখানে জায়গা আছে। আপনার যদি 10টা 12টা মেডিসিন দিতেন, তখন আবার যদি অনেক
অ্যাডভাইস দিতেন তখন কিন্তু আপনার পেজ পার হয়ে যেত, অর্থাৎ একটা পেজে হতো না। যার জন্য আমরা রিকমেন্ড করি হচ্ছে ইনলাইনে থাকার জন্য, বাট চাইলে আপনি লিস্ট আকারেও দিতে পারেন, এই যেমন লিস্ট হয়ে শো করছে। মোটামুটি এই। তারপর শো ড্রাগ ওয়াইট, আমরা এখন যেটা করছি যেমন এই যে নাপা, নাপা যেহেতু 500 mg হয়, সেক্ষেত্রে এখানে ওয়েট না দিলেও হয়, বাট আপনি চাইলে একদম সব মেডিসিনের ওয়েট দেখাতে পারেন, অর্থাৎ ইউনিক যে মেডিসিন গুলো আপনি চাইলে শুধু সেগুলোর ডোজ ওয়েটটা দেখাতে পারেন, অথবা সেটিং অন করে আপনি চাইলে একদম সব মেডিসিনের, এই যেমন অন করে দিছি, সব মেডিসিনের ওয়েটটা দেখাচ্ছে। তো সিদ্ধান্ত নেবেন আপনি, আপনি যেভাবে দেখাতে চান। তো আমি আবারও অফ করে দিলাম। তারপরে যে শো আরএক্স টাইটেল, তো এইটা হচ্ছে কি যে উপরে যে লেখাটা, আপনি যদি চান এই আরএক্সটা দেখাবেন না, সেক্ষেত্রে শো আরএক্স টাইটেলটা আনটিক করে দিলেন বা আনচেক করে দিলেন। এখন যদি রিলোড দেন দেখবেন যে আরএক্স লেখাটাও চলে গেছে। আবার আপনি যদি চান যে প্রতিটা মেডিসিন আপনি যখন এডিট ফর্মে থাকবেন, আপনি যদি চান যে একটা করে মেডিসিন দিবেন, যেমন হচ্ছে একটা মেডিসিন দিলাম, দেওয়ার পর এই পপআপটা চলে যাবে কিনা, মানে এরকম অটোমেটিক কেটে যাবে কিনা, সেটার কিন্তু এটা দরকার হয় না। তো মোটামুটি এই গেল আমাদের। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে আপডেট বা প্রেসক্রিপশনের যে অপশনটা, যে লেফট সাইড, আমরা হচ্ছে চাইলে এটাকে বাড়া কমাতে পারি। যেমন আমাদের এখন লেফটে দেয়া আছে 30 পিক্সেল 30/70, যার জন্য যে লেফটের এরিয়াটা 30, রাইটের এরিয়াটা 70% আকারে আছে। তো আমি বর্ডারটা দিয়ে নেই, তাহলে সুন্দর দেখাবে। তো আমি চাইলে এখানে কিন্তু 40%/60%ও করতে পারি। তো আমি 40 দিয়ে আপডেট দিলাম, আপনি দেখবেন যে যে প্রেসক্রিপশনে যে মেডিসিন গুলো সরে গেল। চাইলে আপনি 50ও করতে পারেন। তো আমি 50 দিয়েও দেখাই, 50 দিয়ে আপডেট করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই দেখবেন যে 50-50 হয়ে গেল। তো এগুলো আপনারা আপনাদের মতো করে আহ, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা যেভাবে দেখাতে চান সেভাবেই দেখানো যাবে। আর আমাদের সিস্টেম ব্যবহারের সবচেয়ে বড় যেটা সুবিধা, আমাদের বললে আমরা আপনার পছন্দ মতো যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটা আমরা করে দিই।